পুরো একটা দুইটা পদ্মা সেতুর মতো টাকা সে বিদেশে পাঠাই দিচ্ছে এই শেখ হাসিনা। ইংল্যান্ডে এখন এমপি হয়েছেন এবং মন্ত্রীও হয়েছেন। টিউলিপ সিদ্দিকের ঘটনাটা প্রকাশ করতে যেয়ে কিন্তু এগুলো সামনে চলে এসেছে। টিউলিপ সিদ্দিকের ঘটনাটা এখানে আসলো কীভাবে? আসলে ভাবে যে এই ঘটনায় এই প্রতিবেদনে বলা হয়েছে যে পুরো ঘটনাটাতে রাশিয়ার সঙ্গে যে এই ডিলটা করানো হয়েছে, এই ডিলে মধ্যস্থতাকারী ছিল টিউলিপ সিদ্দিক। 500 কোটি টাকা মানে প্রায় $5 বিলিয়ন। $5 বিলিয়ন তিনি সরিয়েছেন, আত্মসাৎ করেছেন। এর সঙ্গে তার বোন রেহানার মেয়ে টিউলিপের সম্পৃক্ততার, যিনি মার্কিন যুক্তরাজ্যের এমপি এবং সিটি। হাসিনা সরকার এক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 50,000 কোটি টাকা খেলাপি করেছে, চুরি করেছে। 50,000 কোটি টাকা আমাদের পদ্মা সেতু খরচ হয়েছে, যদিও সেখানে লুটপাট হয়েছে। তো এক পদ্মা সেতু করার টাকা শেখ হাসিনা একাই একটা খাত থেকে মেরে দিয়েছে। আর সেখানে তাকে সহযোগিতা করেছে তার ভাগ্নে টিউলিপ, যিনি লন্ডনের একজন মন্ত্রী। বিদর্শক, টিউলিপের এই কাম করার কারণে তার মন্ত্রিত্ব থাকবে কিনা বিদর্শক, এবং এই যে 50,000 কোটি টাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনা চুরি করলো, সেটা কীভাবে করলো রাশিয়ার সাথে, চলুন আমরা দুইটা আলোচনা শুনলে সব কিছু বুঝতে পারবো। কালকে একটা আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ডিফেন্স কর্প তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে 17 তারিখে। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যেটা আছে, যার ব্যয় হয়েছে ওখানে $12.65 বিলিয়ন, মানে আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট বলা যায় এটাকে। সেই প্রজেক্ট থেকে শেখ হাসিনা এবং তার পরিবার একাই সরিয়ে নিয়েছে $5 বিলিয়ন। $5 বিলিয়ন মানে আমাদের টাকার প্রায় আজকের হিসাব যদি আমরা করি তাহলে 58,529 কোটি টাকা। এই যে আজকের হিসাবে দেখি, আর যদি সেই সময় হিসাবে ধরি তারপরেও কমপক্ষে 50,000 কোটি টাকা, মানে আমাদের পদ্মা সেতুর যে খরচ তার চেয়েও বেশি টাকা, মানে এই পুরো একটা দুইটা পদ্মা সেতুর মতো টাকা সে বিদেশে পাঠাই দিচ্ছে এই শেখ হাসিনা, দেশের প্রধানমন্ত্রী, যিনি প্রতিটা প্রেস কনফারেন্সে সুযোগ পেলেই কে এতিমের টাকা মেরে খেয়েছে এই ডায়লগ দিত, কে কত টাকা চুরি করেছে বিভিন্ন জনকে গালাগাল করত, আর নিজে এই আকাম করে বসে আছে। প্রকাশিত হচ্ছে এখন এগুলো, তাও বিদেশি পত্রিকায় প্রকাশিত হচ্ছে। এখানে আপনারা হয়তো বলবেন যে বিদেশি পত্রিকা কেন, আসলে এটা কিন্তু অন্যভাবে। তাদের মূল টার্গেট কিন্তু শেখ হাসিনা ছিল না। আসলে এই বিদেশি পত্রিকাটার টার্গেট ছিল শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। টিউলিপ সিদ্দিক ইংল্যান্ডে এখন এমপি হয়েছেন এবং মন্ত্রীও হয়েছেন। টিউলিপ সিদ্দিকের ঘটনাটা প্রকাশ করতে যেয়ে কিন্তু এগুলো সামনে চলে এসেছে। টিউলিপ সিদ্দিকের ঘটনাটা এখানে আসলো কীভাবে? আসলেই ভাবে যে এই ঘটনায় এই প্রতিবেদনে বলা হয়েছে যে পুরো ঘটনাটাতে রাশিয়ার সঙ্গে যে এই ডিলটা করানো হয়েছে, এই ডিলে মধ্যস্থতাকারী ছিল টিউলিপ সিদ্দিক, এবং এই টাকাটা মেরে দিয়েছে কে? এই টাকাটা এই প্রজেক্টের দাম বেশি দেখিয়ে এই টাকাটা তারা মেরে দিয়েছে এখান থেকে $5 বিলিয়ন। এটা কারা মেরেছে? শেখ হাসিনা, তার পুত্র জয়, টিউলিপ সিদ্দিক এবং টিউলিপ সিদ্দিকের মা রেহানা, শেখ রেহানা, এরা মেরেছে। আমরা কিন্তু আগেও শুনেছিলাম যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দাম বেশি দেখানো হয়েছে, এবং এই জন্য একাধিকবার লেখালেখি হয়েছে, দেশে লেখা হয়েছে, বিদেশে লেখা হয়েছে। বিদেশের একজন বিশেষজ্ঞ কিন্তু বলেওছিলেন, উনি তুলনা করে বলেছিলেন যে রাশিয়ার যাদের কাছ থেকে এই প্ল্যানটা করা হয়েছে ঠিক সেই একই প্রতিষ্ঠান ভারতের তামিলনাড়ুতে কুদানকুলামে এই একই রকম একটা প্ল্যান করেন, একই জিনিস, হুবহু এক জিনিস। সেখানে খরচ হয়েছে বাংলাদেশের 1/4 মতো মাত্র, মানে 4 ভাগের 1 ভাগ। বুঝতে পারছেন আমাদের এখানে এত টাকা তাহলে বেশি খরচ কেন হলো? এটা নিয়ে কিন্তু কোনো জবাব নাই। এটা নিয়ে একবার একজন আদালতে ওঠানো হয়েছিল যে এখানে বেশি খরচ হয়েছে, তখন একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছিল। সেই ইনকোয়ারি কমিটি এই সংক্রান্ত যে মন্ত্রণালয় আছে তাদেরকে জিজ্ঞাসা করেছে
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় যেটা ছিল আর কি, তাদেরকে জিজ্ঞাসা করেছে যে তোমরা এত খরচ করলা কেন, কীভাবে খরচ করলা, কার সঙ্গে খরচ করলা। তারা জবাব দিয়েছে কি, তারা জবাব দিয়েছে যে এই চুক্তির আগে পাশে তারা নাই। চুক্তি করা, চুক্তি সম্পাদন করা এবং সম্পাদন করার পর এই চুক্তি কে ঠিকাদার অনুমোদন কে করবে, বাস্তবায়ন কে করবে, ঠিকাদার কাদেরকে নিয়োগ করা হবে, এই কোনোটাতেই নাকি তাদের কোনো হাত ছিল না। তাদের হাত না থাকে, যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই ব্যাপারটা না জানে, তাহলে কে জানতো? এই দায়িত্বটা তাহলে কে পালন করেছে? এই প্রশ্নটাই কিন্তু সমস্ত কিছুর সূত্র। মানে এই গ্লোবাল ডিফেন্সের যে প্রতিবেদনটা, সেখানেও কিন্তু এই কথাগুলি লেখা আছে, এটা কিন্তু আমার কথা না, ওই প্রতিবেদনের কথা। আপনারা দেখুন, আমি ইংরেজিতে আপনার প্রতিবেদনের পার্টটুকু দিয়ে দিলাম, আপনারা পড়ে নিন, মিলিয়ে নিন। তাহলে কে করলো এটা? এই জায়গায় এসে গেছে শেখ হাসিনার নাম। উনি প্রধানমন্ত্রী ছিলেন। উনি প্রধানমন্ত্রী কি, উনি তো বলতে গেলে এই দেশের সর্বা ছিলেন। উনি যা বলতেন তাই হতো, ওনার কথার বিরোধিতা করার কারো কোনো ক্ষমতা নাই। কেউ প্রতিবাদ করতে গেলে তাকে চরম পরিণতি ভোগ করতে হতো। তো সেই রকম একজন স্বৈরাচারীর বিরুদ্ধে কে কথা বলবে? বলার তো কেউ নেই। তো এইভাবেই কিন্তু উনি এই কাজগুলি করেছেন। এবং টিউলিপ সিদ্দিক যখন প্রথম এমপি হয়েছিলেন, আপনাদের মনে আছে কিনা জানি না, 2015 সালে এই শেখ হাসিনা আমাদের জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে, গর্ব করে বলেছিলেন যে আমার বোনের মেয়ে এমপি হয়েছে। এবং তার বোন সম্পর্কে ওই সময় তিনি বলেছিলেন যে আমার বোন এত কষ্ট করে লন্ডনে জীবনযাপন করে বাসে করে কাজে যায়, তার নিজস্ব একটা গাড়ি কেনার সামর্থ্য নাই। তো যে এত গরিব সে কি এত টাকা কীভাবে করলো? শেখ রেহানা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো, যে উনি বাংলাদেশে এই দুর্নীতিবাজদের কাছে পরিচিত ছিলেন ছোট আপা বলে। মানে এই নিয়োগটা ছোট আপা করবেন, এই লোকের প্রমোশন ছোট আপা করবেন, পুলিশের আইজিপি কী হবে সেটা ছোট আপা নির্ধারণ করে দেবেন। রাষ্ট্রীয়ভাবে কিন্তু উনি কেউ না। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে ছোট আপা থাকবেন, কোন কাজে কত % পাবেন এটা অনেকেই কিন্তু জানেন। অনেককে আমি দেখেছি, আমাদের সাংবাদিকদের অনেকে দেখেছি বাহাদুরি করতেন যে আমার তো ছোট আপার সঙ্গে সরাসরি যোগাযোগ। দেখেছি তারা ওই সঙ্গে সঙ্গে মোবাইল বেরকে দেখিয়েছেন যে উনি যে ছোট আপাকে মেসেজ করেছেন, এটাও দেখিয়েছেন। কি বাহাদুরি! ছোট আপা তার মেসেজের জবাব দেন অথবা সেই মেসেজ সিন করেন, এটাই হলো একটা গর্বের ব্যাপার। সেই ছোট আপা সম্পর্কে তার বড় আপা সংসদে বলেছিলেন তার বোনের নাকি টাকা নাই, গাড়ি কিনতে পারে না, বাসে চলাচল করে। আর এখানে দেখতেছি 50,000 কোটি টাকা একটা প্রজেক্ট থেকে লোপাট করে দেওয়া হয়েছে। এবং সেখানে টাকা প্রাপ্তির যে হিসাবটা এই প্রতিষ্ঠান দিয়েছে, এই গ্লোবাল ডিফেন্স কর্প, সেখানে বলেছে যে টোটাল টাকার 30% পেয়েছে এই শেখ রেহানা এবং তার কন্যা। কেবল এটাই না, এর আগে 2013 সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের একটা $1 বিলিয়ন অস্ত্র চুক্তি হয়েছিল, সেটার মধ্যেও কিন্তু মধ্যস্থতা করেছিল এই টিউলিপ সিদ্দিকী। কেবল তাই না, এটা এই পত্রিকার ভাষ্য, এই প্রতিষ্ঠানের যে রিপোর্ট, সেই রিপোর্টে বলা হয়েছে 2009 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে, তারপর থেকেই এই টিউলিপ সিদ্দিক, তার পরিবার এবং শেখ রেহানার সবাই নাকি সরকারের কাছ থেকে একটা নিয়মিত মাসোহারা পেত। এই যে বিপুল অঙ্কের টাকা তাদের দাবি, এই প্রতিষ্ঠানটার দাবি, এই বিপুল অঙ্কের টাকা এই আপনার 50,000 কোটি টাকা সেটা কিভাবে হস্তান্তর হয়েছে, সেটা রাশিয়ার থেকে একটা মালয়েশিয়ার যে অফশোর ব্যাংকগুলো আছে তার বিভিন্ন অ্যাকাউন্টে এদের নামে এটা চলে গেছে। এই হলো আমাদের মহান নেত্রী শেখ হাসিনার আকাম কুকাম। ধীরে ধীরে সব বের হচ্ছে। ওনার যারা অনুসারী ছিলেন তারা এই বিষয়টাকে কিভাবে বলবেন আমি জানি না। গ্লোবাল ডিফেন্স কর্প কিন্তু কেবল তাদের প্রতিবেদনই প্রকাশ করেছে তাই না, তারা এটা নিয়ে কিন্তু টুইটও করেছে। টুইট এই এক্স হ্যান্ডেলে তারা তাদের বক্তব্যটা প্রকাশ করেছে এবং সেখানে তারা কিন্তু পুরো ঘটনাটাই সংক্ষেপে বর্ণনাও করেছে। এভাবে আমাদের জাতির মান সম্মানকে, এই দেশের মান সম্মানকে শেখ হাসিনা কোথায় নামিয়ে নিয়ে গিয়েছিল একবার ভেবে দেখুন। যদি এই ছাত্র জনতার আন্দোলনে তার পতন না হতো, যদি তিনি পালিয়ে না যেতেন, তাহলে হয়তো এই সমস্ত কিছু আমাদের অজানায় থেকে যেত। আমরা তো সন্দেহ করতাম
কিন্তু কখনো হয়তো প্রমাণ করতে পারতাম কিনা, অথবা এইভাবে আপনাদের সামনে প্রকাশ করতে পারতাম কিনা, সেটা নিয়েও সন্দেহ আছে। যুক্তরাষ্ট্রের একটি খুব গুরুত্বপূর্ণ সাময়িকীটির নাম গ্লোবাল ডিফেন্স কর্প। গ্লোবাল ডিফেন্স কর্প যে সংবাদটি প্রকাশ করেছে, সেই সংবাদে তারা বলেছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে শেখ হাসিনা 500 কোটি টাকা মানে প্রায় $5 বিলিয়ন, $5 বিলিয়ন তিনি সরিয়েছেন, আত্মসাৎ করেছেন। এর সঙ্গে তার বোন রেহানার মেয়ে টিউলিপের সম্পৃক্ততার, যিনি যুক্তরাজ্যের এমপি এবং সিটি মন্ত্রী, তো তারও নাম সম্পৃক্ত হয়েছে এই অর্থ আত্মসাতের সঙ্গে। সত্যি মিথ্যা সেটা প্রমাণের ব্যাপার, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এইরকম একটি গ্লোবাল ডিফেন্স কর্প, এরকম একটি গুরুত্বপূর্ণ সাময়িকী যখন কোনো দেশের সরকার প্রধানের দুর্নীতির এইরকম সংবাদ প্রকাশ করে, সে সংবাদগুলো সাধারণত অসত্য হয় না। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন খালেদা জিয়ার 2 কোটি টাকার হিসেব এক হিসেবের টাকা আর এক হিসেবে গিয়েছিল, সেটা নিয়ে তিনি বলতেন গরিবের টাকা মেরে খেয়েছে। এবং দুর্নীতি, শেখ হাসিনা বা জাতির পিতার কন্যা দুর্নীতি করে না, জাতির পিতার কন্যা পালিয়ে যায় না, বঙ্গবন্ধুর কন্যা কখনো পালিয়ে যায় না, তিনি সবার আগে পালিয়ে গেছেন। দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ এখন আসলো তার বিরুদ্ধে। এখন এই জায়গাগুলোতে কি জবাব পাওয়া যাবে সেটা আমরা জানি না, কিন্তু একটি বিষয় বুঝতে পারছি যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কত $12.65 বিলিয়ন ডলারে এটা সম্পন্ন হয়েছে, রাশিয়ার সঙ্গে বিপুল অঙ্কের অর্থ ঋণ নিয়ে। রাশিয়ার ঋণে, রাশিয়ান প্রযুক্তিতে, রাশিয়ান বিশেষজ্ঞদের দিয়ে এই পাওয়ার প্ল্যান্টটি তৈরি হয়েছে। তো সেই পাওয়ার প্ল্যান্ট তৈরির পেছনে তো ব্যাপক টাকা পয়সা এদিক সেদিক হয়েছে। ওই যে সেই বালিশ, 7,000 টাকার বালিশ কেনা দাম, বালিশ নিচতলা থেকে কয়েকতলা পর্যন্ত উঠাতে 7,500 টাকা খরচ, ইত্যাদি মানে নজিরবিহীন অনিয়ম হয়েছে। সেই নজিরবিহীন অনিয়মের সেই ধারাবাহিকতায় শেখ হাসিনার পতন এবং পতনের পরিপ্রেক্ষিতে এখন যে আলোচনাটি হচ্ছে যে $5 বিলিয়ন বা 500 কোটি টাকা শেখ হাসিনা এখান থেকে আত্মসাৎ করেছেন। মানে খালেদা জিয়া বা তারেক জিয়া বা অন্যদের দুর্নীতি বা বিএনপির দুর্নীতির কিছু ক্ষেত্রে বেগম খালেদা শেখ হাসিনা বলার চেষ্টা করতেন বা বারবার বলতেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআইও এসে সাক্ষী দিয়ে গেছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআই সাক্ষী দিয়ে যাওয়াটা এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআই এসে সাক্ষী দিয়ে যাওয়াটা যেমন গুরুত্বপূর্ণ ব্যাপার, মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল ডিফেন্স কর্প যখন সংবাদ প্রকাশ করে সেটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তো একটা দেশে সাধারণত স্বৈরাচাররা যখন ক্ষমতায় থাকে তখন তারা নানা রকমের অপকর্ম করে, তারা মানুষ খুন করে, গুম করে, নিপীড়ন করে, নির্যাতন করে, জনগণের কোনো অধিকার থাকে না। তার সবগুলো কাজ শেখ হাসিনা করেছেন। ক্ষমতা থেকে যাওয়ার আগে 22 দিনের আন্দোলনে 7-8 দিনে 650 মানুষ খুন করে গেছেন, কয়েক হাজার মানুষকে গুলিবিদ্ধ করে গেছেন, কয়েক হাজার মানুষকে অন্ধত্ব করে গেছেন, কয়েক হাজার মানুষের হাত পা কেটে গেছে, কাটতে হয়েছে আহত হয়ে। তো এই অপকর্মগুলো করেছিলেন, কিন্তু সরাসরি দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে এখনও পর্যন্ত ছিল না। আর দেশে থাকা অবস্থাতে তো সম্ভবই ছিল না, ক্ষমতায় থাকা অবস্থাতে তো সম্ভবই ছিল না, কারণ তিনি কোনো অবস্থাতেই সামান্যতম কোনো সংবাদ প্রকাশিত হতে দিতেন না তার পরিবারের। তিনি, তার বোন, তার ছেলে, তার মেয়ে, এই সংবাদ এদেরকে কেন্দ্র করে কোনো সংবাদ প্রকাশের অবস্থা বাংলাদেশে ছিল না। এখন যেহেতু তিনি পালিয়ে গেছেন, এই পালিয়ে যাওয়ার পরে গ্লোবাল ডিফেন্স কর্প যে সংবাদটি প্রকাশ করলো, এখন বাংলাদেশের মিডিয়ার উচিত, বাংলাদেশ সরকারের উচিত, বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকারের উচিত এই গ্লোবাল ডিফেন্স কর্পের সূত্র ধরে যে 500 কোটি টাকা আত্মসাতের বা চুরির বা কি বলবো লুটপাটের যে অভিযোগ এনেছে, সেই অভিযোগটি তদন্ত করে দোষী যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, 650 মানুষ হত্যা করার মামলা, মানুষকে আহত করার মামলা, সেগুলো তো থাকবেই, যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনালে তার বিচার করতে হবে। পাশাপাশি
এই যে অর্থ আত্মসাতের যে অভিযোগ মার্কিন সাময়িকী গ্লোবাল ডিফেন্স কর প্রকাশ করলো, এটারও পুঙ্খানুপুঙ্খ তদন্ত হতে হবে। প্রয়োজনে সেখানে লোক পাঠাতে হবে, প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা নিতে হবে, প্রয়োজনে জাতিসংঘের সহায়তা নিতে হবে, নিয়ে এই অর্থ, জনগণের অর্থ, অর্থাৎ রাশিয়ার থেকে ঋণ করে এনেছে জনগণের নামে, জনগণের নামের সেই ঋণ করা টাকা নিজে আত্মসাৎ করেছেন। $12.65 বিলিয়ন রূপপুর পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে। তার অল্প কিছুদিন আগে দর্শক আলোচনা শুনে বুঝতে পেরেছেন কিভাবে এখানে এই টাকাগুলো মেরে দেওয়া হয়েছে। এক রূপপুর থেকে 50,000 কোটি টাকা, এরকম আরও অনেক কিন্তু বের হচ্ছে যে কত জায়গায় দুর্নীতি করেছে এই শেখ হাসিনা সরকার। আর এই দুর্নীতিতে কিন্তু তার বাগনে টিউলিপ সহযোগিতা করেছে, রাশিয়ার সাথে ডিলটা সেই সমাপ্ত করেছে। তো আমরা চাইবো যদি এই তথ্য প্রমাণ লন্ডন, আমেরিকার কাছে দেওয়া যায় এবং ইংল্যান্ডের কাছে দেওয়া যায়, তারা যাতে এই টিউলিপকে সংসদ সদস্য এবং মন্ত্রিত্ব থেকে তাকে প্রত্যাহার করে, কারণ সে একটা দুর্নীতিবাজ, চক্ষুষ দুর্নীতিবাজ, যে বাংলাদেশের দুর্নীতি করে ধরা খেয়েছে। আমরা চাইবো অতি শীঘ্রই যেন এই কাজগুলো করা হয়।